শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাধে রাধে। হরে কৃষ্ণ। বল নিতাই গুর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল বল, হরি 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 বল, হরি বল বল, হরি 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 বল, হরি বল বল, হরি। আজকে আমি ষোড়শ অধ্যায় দৈবশীল সম্পদ বিভাগ যোগ পাঠ করব। তার আগে সংকেত ধ্বনি বাজিয়ে ভগবানকে আনয়ন করি। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং দেবী বৃন্দায় নমঃ। ওং দেবী বৃন্দায় নমঃ। ওং দেবী বৃন্দায় নমঃ। ওং ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভার্গবদেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভার্গবদেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভার্গবদেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ষোড়শ অধ্যায় দৈবশীল সম্পদ বিভাগ যোগ। শ্রী ভগবান উবাচ অভয়ং সংশুদ্ধির জ্ঞান যোগব্যবস্থিতি দানং দমস্য যজ্ঞস্য শ্রদ্ধাস্তপ আর্জবম অহিংসা সত্যম ক্রোধ ত্যাগ শান্তি রূপৈষুণম দয়া ভূতেশ্ব ললুপ্তং মার্দবং হ্রীর চাপলম তেজ ক্ষমা ধৃতি শৌচমদ্রোহ নাতি মানিতা ভবন্তি সম্পদং দৈবীমভিজাতস্য ভারত। শ্রী ভগবান বললেন, হে ভারত, নির্ভীকতা, মনের পবিত্রতা, জ্ঞান এবং যোগে নিষ্ঠা, দান, ইন্দ্রিয় সংযম, যজ্ঞ, বেদপাঠ, তপস্যা, সরলতা, অহিংসা, সত্য, অক্রোধ, ত্যাগ, শান্তি, নির্লভতা, দয়া, লজ্জা, নম্রতা, অচাপল্য, তেজ, ক্ষমা, ধৈর্য, শুদ্ধি, শৌচ, অদ্রোহ, গোপনে কারোর ক্ষতি না করা, নিজেকে বড় মনে না করা, এই সকল গুণ যার মধ্যে বিদ্যমান তিনি সাত্ত্বিক গুণ সম্পন্ন। দম্ভ দর্প মানস্য ক্রোধ পরুষমেব চ অজ্ঞানং চাভিজাতস্য পার্থ সম্পদ মাসুরী। এ পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, কর্কশতা এবং অজ্ঞতা, এই ছয়টিকে আসুরিক সম্পদ বলে। দৈবী সম্পদ বিমোক্ষায় নিবদ্ধায় সুরি মতা মা সূচ সম্পদং দৈবীমভি জাত হসি পাণ্ডব। এই পাণ্ডব, দৈবী সম্পদ মোক্ষের কারণ এবং আসুর সম্পদ বন্ধনের কারণ। তুমি দৈবী সম্পদ নিয়ে জন্মেছ, সুতরাং দুঃখ করো না। দৌ ভূত স্বর্গ উল্লোকে হস্মিন দৈব আসুর এবচ দৈব বিস্তরস প্রক্ত আসুরং পার্থ মে শ্রীগুণ। হে পার্থ, এই জীবলোকে দেবতা এবং অসুর, এই দুই প্রকার জীব সৃষ্টি হয়েছে। দৈব সৃষ্টির কথা পূর্বে বহুবার সবিস্তারে বিবৃত করেছি। এখন তুমি আসুর সৃষ্টির বিষয় বিস্তারিত অবগতি হও।
প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনা ন বিদুরাসুরা ন শৌচং নাপি চচারো ন সত্যং তেষু বিদ্যতে। আসরিক ব্যক্তিগণ ধর্মেতে প্রবৃত্তি এবং অধর্ম হতে নিবৃত্তির বিষয় জানে না। তাদের শৌচ নেই, আচার নেই এবং সত্য ও নেই। অসত্যম প্রতিষ্ঠানং তে জগদাহুরনিশ্বরম অপরমস্পর সম্ভূতং কিমন্নত কাম হৈতুকম। তারা বলেন, এই জগৎ অসত্য এবং ঈশ্বরবিহীন, স্ত্রী পুরুষের মিলনে এই জগৎ সৃষ্টি, এর অপর কোনো কারণ নেই। এতাং দৃষ্টিম বষ্টভ্য নষ্টাত্মা নোহল্প বুদ্ধয় প্রভবন্তগ্র কর্মান হয় জগত হিতা। সেই বিবেচনাহীন মলিনচিত্ত অল্প বুদ্ধি উগ্রকর্মা ব্যক্তিগণ জগতের কেবল অহিত সাধনই করে থাকেন। কামমাশ্রিত দুষ্পুরং দম্ভ মানম দান্বিতা মোহাদ গৃহীতাহ সদ ব্রাহান প্রবর্তন্তে শুচিব্রতা। এরা অপূরণীয় কামাযুক্ত, দম্ভ, মান এবং গর্বিত হন। মোহবশে এরা অসৎকর্মে প্রযুক্ত হয়ে শুচিব্রত হয়ে থাকেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, চিন্তাম পরিমোক্ষাঞ্চ প্রলয়াস্তামুপাশ্রিতা কামপ ভোগ পরমা এতাদিতি নিশ্চিতা আশা পাশ তৈর্বদ্ধা কামক্রোধ পরায়ণা ইহন্তে কাম ভোগার্থ মন্যায় নার্থ সঞ্চয়ান। মরণবুদ্ধি এরা কামচিন্তায় ডুবে থাকেন। কামকে এরা সার বস্তু মনে করেন। শত শত আশাতে এরা আবদ্ধ থাকেন কাম ক্রোধের অধীনে এবং সুখের প্রত্যাশায় এরা অন্যায় পথে উপার্জন করেন। ইদম মধ্য ময়া লব্ধমিদং প্রাপ্সে মনোরথম ইদম মন্তিদমপি যে ভবিষ্যতি পুনর্ধনম অসৌ ময়া হত শত্রুর্হর্নিশে চাপরানপি ঈশ্বরোহ হমহং ভোগী সিদ্ধহং বলবান সুখী অড্ডোহবি জন বানস্মি কোহন্নহন্তি সদৃশ ময়া যক্ষে দর্শামি মদিষ্য ইত্যজ্ঞানবি মোহিতা। অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা প্রসক্তা কাম ভোগেষু পতন্তি নরকেহ সূচৌ। এরা ভাবেন, আজ এটি লাভ করব, কাল অপরটি লাভ পাবো, আজ এই অর্থ পেলাম, কাল আরও পাবো, আজ এই শত্রু বিনাশ করলাম, অপর শত্রু কাল বিনাশ করব। আমি সর্বশক্তিশালী, ভোগী, সিদ্ধ, বলবান, ধনবান, সুখী এবং কুলীন। আমার সমকক্ষ কে আছে? আমি যাগ করব, যজ্ঞ করব, দান করব, আমোদ করব। এই প্রকার অজ্ঞানে মোহিত হয়ে নানান বিষয়ে চিন্তায় বিক্ষিপ্ত চিত্ত হয়ে মোহজালে আবদ্ধ হয়ে এবং কামাসক্ততায় এনারা ক্লেশময় নরকে পতিত হয়ে থাকেন। আত্মসন্তাপিতা স্তব্ধা ধন মানম দারিণীতা যজন্তে নাম যজ্ঞন্তে দম্ভে না বিধিপূর্বকম। আসল প্রকৃতির ব্যক্তিগণ নিজেদের পূজ্য মনে করেন। ধন মান মত্ততায় অভিনয়ী হয়ে এরা দম্ভের সাথে নিজ নাম এবং যশের লোভে অবিধিপূর্বক যজ্ঞ করেন। অহংকারং বলং দর্পং কামং ক্রোধঞ্চ সংশ্রিতা মামাত্ম
পরদেহেষু প্রদ্বিষন্তঃ ভসুয়কা। অহংকার, বল, দর্পকে আশ্রয় করে কাম ক্রোধের বশে এরা নিজ দেহে এবং পরদেহে অবস্থিত আমাকে হিংসা এবং নিন্দা করেন। তানহং দিশত ক্রূরান সংসারেষু নরাধমান ক্ষিপাম্য য ভ্রমসু ভানাসুরিম বেব জনীষু। সেই ক্রূর স্বভাব নরাধমদের আমি সংসারে নিরন্তর আসুরি জনিতেই প্রেরণ করি। আসুরিং জনি মা পান্না মৌরা জন্মনি জন্মনি মাম প্রাপৈব কৌন্তেয় তত জান্ত ধমাং গতিম। হে কৌন্তেয়, এই মূঢ়গণ অসুরূপে জন্মলাভ করায় আমাকে পান না, সেই জন্য জন্মের পর জন্ম এরা আরও অধিক হতে অধিকতর অধোগতি প্রাপ্তি হন। ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশন মাত্মন কাম ক্রোধস্তথা লোভস্তস্মা দেতত্রয়ং তজেত। কাম, ক্রোধ, লোভ এই তিনটি নরকের দ্বার স্বরূপ, সেই জন্য এই তিনটি অবশ্যই পরিত্যাজ্য। এতৈর বিমুক্তা কৌন্তেয় তন্ম দ্বার স্ত্রী ভীর্নর আচর ত্যাত্মন শ্রেয়স্তত জাতি পরাঙ্গতিম। হে কৌন্তেয়, নরকের দ্বারস্বরূপ এই কাম, ক্রোধ এবং লোভ হতে যিনি নিজেকে মুক্ত করেছেন, তিনি দান, তপস্যা, যোগ প্রভাবে পরমাগতি লাভ করেন। য শাস্ত্রবিধি মুৎসৃজ্য বর্ততে কামকারত ন স সিদ্ধিম বাপ্নোতি ন সুখং ন পরাঙ্গতিম। যিনি শাস্ত্রবিধি লঙ্ঘন করে ইচ্ছামতো কর্ম করেন, তিনি তত্ত্বজ্ঞান, শান্তি, সুখ এবং পরমগতি লাভ করতে পারে না। তস্মাৎ শাস্ত্রং প্রমাণং তে কার্যকার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধানোক্তং কর্ম কর্তুমি হারহসি। শাস্ত্রই কার্য এবং অকার্যের প্রমাণ। তুমি শাস্ত্রবিধি অবগত হয়ে তোমার অধিকার মতো কর্মে প্রবৃত্ত হও। ওং তৎসদিতি শ্রীমদ্ভগবৎ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়ন যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নাম ষোড়শোধ্যায় সমাপ্ত। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যং রত্নপূর্ণং মহিং সর্বং প্রতিগৃহা বিধানত গীতা পাঠেন চৈকেন শুদ্ধ স্ফটিকবৎ সদা যশন্তকরণং নিত্যং গীতা রমতে সদা সসাগ্নিক সদা জাপি ক্রিয়াবান ন চ পণ্ডিত দর্শনীয় স ধনবান স যোগী জ্ঞানবানপি স এব যাজ্ঞিক যাজি সর্ববেদার্থ দর্শক। গীতা পুস্তকং যত্র নিত্য পাঠস্য বর্ততে তত্র সর্বাণি তীর্থানি প্রয়াগাদীনি ভূতলে নিবসন্তি সদা দেহে দেহশেষে হোপি সর্বদা সর্বে দেবাস্য ঋষয় যোগীন দেহরক্ষকা। তিনি যদি অবিধির সহিত রত্নপূর্ণ পৃথিবীকে গ্রহণ করিয়াও একবার শুধু গীতা পাঠ করেন, তবে তিনি স্ফটিকের ন্যায় স্থিতি লাভ করেন। যাহার অন্তঃকরণ সর্বদাই গীতাতে অনুরক্ত থাকেন, তিনি সাত্বিক, ক্রিয়াবান এবং পণ্ডিত। তিনি দর্শনীয়, ধনবান, যোগী, জ্ঞানবান, যাজ্ঞিক, যাজক এবং সকল বেদের অর্থ বোঝেন। যেখানে গীতা পুস্তক থাকে এবং নিত্য পাঠ হয়, সেখানে প্রয়াগাদি সর্বতীর্থ বিরাজ করে।
গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগাহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভব নিভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ওং নম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ ভবেৎ পুণ্যং ভবতু তং সর্বং তং প্রসাদাৎ জনার্দনং। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের মতন গীতা পাঠ শেষ হলো। কালকে সপ্তদশ অধ্যায় পাঠ করব। আপনারা সবাই দয়া করে শুনবেন।